একটা কথা আপনাদের সাথে শেয়ার করতে ইচ্ছা করলো, তাই করি। শুনলাম ট্রেন, বাংলাদেশ রেলওয়ে, যেটা সরকার কর্তৃক পরিচালিত হয়, সম্ভবত এটা এখন বেসরকারি কোনো কোম্পানিকে দিয়ে দেওয়ার চিন্তা ভাবনা সরকার করতেছে। তো এটা আমার শোনা কথা, আমি এক্স্যাক্টলি এটার সত্যতা জানি না কতটুকু। তো আমার মনে হয় ভালোই হবে, এটা ভালোই হবে। কারণ কি, তো আমি একদিনের একটা অভিজ্ঞতা শেয়ার করি। সেটা হলো আমি শ্রীমঙ্গল ছিলাম, সেখান থেকে আমাকে ঢাকা আসতে হবে। ইমার্জেন্সি আমার আসতেই হবে, কিন্তু আমি ট্রেনে টিকিট পাইলাম না। তো স্ট্যান্ডিং টিকিট দেয়, মানে সিট না পাইলে দাঁড়িয়ে আসার মতো সরকার একটা যে অপশন রাখছে সেইটা। তো একটা টিকিট কাটলাম, কিন্তু আপনার দাঁড়িয়ে আসারও এখানে একটা বিষয়, দাঁড়িয়ে আসারও যেই ভাড়া, বসে আসলেও সে একই ভাড়া। আচ্ছা, এইটা নিয়ে আমার কোনো নেই। বাকি সেখানে আমি যে একটা পরিস্থিতি দেখলাম, সেটা হইলো, আমি যখন ওই ট্রেনে উঠা রাতে, তো ভাবলাম যে একটু নামাজের রুমের দিকে যাই। তো নামাজের রুমের দিকে যখন আমি যাইতে নিলাম, তো নামাজের রুমের মধ্যে দুইজন এই সাদা পোশাক পরিহিত লোক, মানে গার্ড দেওয়া। তো আমার জিজ্ঞেস, আপনি কোথায় যান? আমি ভাই একটু এদিকে যাই, নামাজের রুমের দিকে। তো আমার এদিকে ফেলায় হাসলো, এমনভাবে হাসলো যে বিষয়টা মানে পুরাই একটা হাস্যকর হয়ে গেছে। মানে এমন একটা পরিস্থিতি হইল, মানে আমার সাথে আমার নিয়ে মজা নিল, এমন একটা ভাবসাবখানা। যাই হোক, তো আমি বললাম যে এখানে যাওয়া যাবে না, বলে না যাওয়া যাবে না। আচ্ছা ঠিক আছে ভাই। পরবর্তীতে দেখলাম যে এই যে লোকগুলি, মানে পাগলের মতো যেই স্টেশনেই দাঁড়ায় ওই স্টেশন থেকেই পাগলের মতো লোক উঠাইতেছে, আর এই নামাজের রুমে ভরতেছে। হ্যাঁ, তো এই যে এদের কার্যকলাপ দেখেন, আপনি স্ট্যান্ডিং টিকিট কাটছেন টাকা দিয়ে, আপনি সেদিকে যেতে পারবেন না, মানে যাইতে দেবেন তা আপনি, মানে এটা অন্যায় করে ফেলছেন। ভাবে জন্য এরকম যে আপনি অন্যায় করে ফেলছেন, আপনি এদিকে কেন গেছেন। কিন্তু তারা স্টেশন থেকে মানে লোক উঠাইতে গাদায় সেদিকে ভরতেছে। পরবর্তীতে আমি দেখলাম যে এক দরজার কাছে একটা দরজা বন্ধ করে দেওয়া, এক লোক বসা একটা কাঠের টুলের উপরে বসা। তো আমি ওইখানে বসতে গেলাম, মানে দুইজন বসা যায়, তো একজন বসা তো দুজন বসা যায়, তো আমি বসতে গেলাম। তো ওই ভাই বলতেছে, ভাই বইছেন না এই জায়গায়, এই যে তাদের নিষেধ আছে। কি নিষেধ? বলে এইখানে আমি বসছি যে ভাই, আমি 350 টাকা দিয়ে এই জায়গায় বসছি। মানে একটা দরজা বন্ধ করে দিয়ে একটা দিছে, ওই টুল দিছে, এইখানে সে নাকি 350 টাকা তাদেরকে দিয়ে বসাইছে। ঠিক আছে, এই হলো বাংলাদেশ রেলওয়ের পরিস্থিতি এমন। যদি এটা বেসরকারিভাবে দিয়ে দেওয়া হয়, আমার মনে হয় ভালোই হবে। কারণ এটা ভালোই হওয়ার কথা। কারণ কি, এটা এদের মানে জ্বালায় মানুষ ঠিক মতো চলতে পারে না।